আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দল এখন আন্ডার-20 লেভেলের কোপা আমেরিকা নামে পরিচিত আন্ডার-20 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ খেলছে, যেখানে প্রথম ম্যাচে ব্রাজিলকে 6-0 গোলে বিধ্বস্ত, পরের ম্যাচে 1-1 গোলে কলম্বিয়ার বিপক্ষে ড্র, সর্বশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে 1-0 গোলে জয়ের মাধ্যমে এখন পর্যন্ত গ্রুপ বিতে পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে আছে এবং এখন পর্যন্ত জার্নিটা যথেষ্ট ভালো হচ্ছে। ব্যাপারগুলোকে বা এই টুর্নামেন্টটা একটু কভার করার চেষ্টা করছি, নানাভাবে এই দলের নানা প্লেয়ার সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি এই দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিংবা যারা এই মুহূর্তে লাইমলাইটে আছেন তাদের সম্পর্কে আলোচনা করতে চাই, কিংবা তাদেরকে আরও একবার পরিচয় করিয়ে দিতে চাই, কারণ এই প্লেয়ারদের দিকে শুধুমাত্র যে ডিয়েগো প্লাসেন্তে বর্তমান এই দলটার কোচ বা আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কোচ তাকিয়ে আছেন এমন নয়, ভবিষ্যতে স্কালোনিও তাকিয়ে থাকতে পারেন, ভবিষ্যতে একাধিক গুরুত্বপূর্ণ ক্লাবও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকতে পারে। সবার আগে ক্লাউদিও অ্যাচেবেরির নামটা জাস্ট মেনশন করে দিলাম, নতুন করে কোনো কিছু বলার নেই। ম্যানচেস্টার সিটিতে মাত্র যোগ দিয়েছেন এবং আপনারা সকলে জানেন তিনি আসলে কোন লেভেলের একটা ট্যালেন্ট, তাই আলাদা করে এই নামটা মেনশন করছি না। আপনারা সকলেই ক্লাউদিও অ্যাচেবেরি সম্পর্কে এত দিনে জানেন এবং অ্যাচেবেরি নিঃসন্দেহে এখন পর্যন্ত এই দলটার যে একেবারে সবচেয়ে সেরা তারকা এবং এই লেভেলটাতে লাতিন আমেরিকার যে অন্যতম সেরা প্রতিভা, সেটা প্রথম ম্যাচে দেখিয়েছেন, দ্বিতীয় ম্যাচও কিন্তু ক্লিয়ার কাটভাবে দেখিয়েছেন, প্রথম ম্যাচে তো হ্যাটট্রিকও করেছেন। ফ্রাঙ্কো মাস্তান্তুনো হয়তো এখন পর্যন্ত নিজের বেস্ট ফর্মটা এই দলটাতে এই টুর্নামেন্টে খুঁজে পাচ্ছেন না, তবে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে যারা রিভার প্লেটে খুব ভালো করেছিলেন, যারা তার ক্লাব লেভেলের পারফরমেন্সগুলো দেখেছেন, যারা তার পেছনে রিয়াল মাদ্রিদ যে রীতিমতো অনেক সময় ধরে অপেক্ষা করছে সে জিনিসগুলো জানেন, তারা ক্লিয়ার কাটভাবে বলতে পারবেন যে সত্যিকার অর্থে খুবই ট্যালেন্টেড মাস্টার ক্লাস একজন ফুটবলার, এমন একজন ফুটবলার যার উপর আপনি একটা লম্বা সময় ধরে তাকিয়ে থাকবেন এবং দিন শেষে এই প্লেয়ারটা যদি তার সেরা ফর্মটা ফিরে না পান এবং লাগাতারভাবে দুর্দান্ত ফুটবল না খেলেন, তাহলে আমি সত্যিকার অর্থে অবাক হব, ভীষণ রকমের অবাক হব। বেশ কয়েকটা পরিচিত নাম এর আগে আন্ডার-17 এমনকি আন্ডার-20 লেভেলের ফুটবলের মাধ্যমে আপনাদের কাছে পরিচিত থাকার কথা, যেমন ফাইনাল থার্ডে নাম্বার 9 হিসেবে মোটামুটি ধারাবাহিক গোলকিপার অগাস্টিন রুবার্টো আছেন, ইয়ান সুবিয়াব্রে আছেন, যিনি কিনা একজন উইঙ্গার হিসেবে যে কোনো ফ্ল্যাঙ্কে খেলতে পারেন, তার এই ভার্সিটালিটিটা তাকে যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার বানিয়েছে, অলরেডি অনেকে এই জিনিসটা জানেন। তবে এখন পর্যন্ত রুবার্তো এবং সুবিয়াব্রে তাদের একেবারে সেরা ফর্মটা দেখাতে পারছেন কিনা এবং একেবারে সেরা শেপে আছেন কিনা সেটা নিয়ে অনেক বেশি করে আলোচনা করা যেতে পারে। তবে আমি আলাদা করে মিডফিল্ডে আরও একটা প্রোফাইলের কথা বলতে চাই, যার খেলাটা আমার কাছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যথেষ্ট ভালো লেগেছে। 19 বছর বয়সী নিউয়েলস ওল্ড বয়েজ থেকে উঠে আসা খুবই ট্যালেন্টেড একজন মিডফিল্ডার ভ্যালেন্তিন অ্যাকুনিয়া। মিডফিল্ডে তার কন্ট্রোল, তার ওভারঅল ড্রিবলিং স্কিল এবং ফাইনাল থার্ডে হুট করে ডিবক্সের যে কোনো এজে ঢুকে পড়ার অ্যাবিলিটি এই টুর্নামেন্টে বেশি করে দেখছি। আপনারা নিশ্চয়ই নিউয়েলস ওল্ড বয়েজ এর নামটা শুনে বুঝতে পেরেছেন, এই ক্লাবটা থেকে লিওনেল মেসি উঠে এসেছেন, ছোটোবেলায় এই ক্লাবটাতে খেলতেন এবং ভ্যালেন্তিনো অ্যাকুনিয়ার সাথে লিওনেল মেসির একটা ডিরেক্ট কানেকশন আছে। সেটা হচ্ছে লিওনেল মেসির একটা ডকুমেন্টারিতে ছোট্ট লিওনেল মেসিকে বা ছোটোবেলার লিওনেল মেসিকে দেখানোর ক্ষেত্রে এই প্লেয়ারটা বা তিনি যখন ছোট ছিলেন তিনি আসলে লিওনেল মেসির রোলটা প্লে করেছেন, অর্থাৎ একটা ডকুমেন্টারিতে, খুবই বিখ্যাত ডকুমেন্টারিতে তিনি ছোট্ট লিওনেল মেসির রোলটাতে প্লে করেছেন এবং আমরা অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলি, অনেক সময় লিওনেল মেসির ছোটোবেলার ছবি নিতে গিয়ে এই ছবিগুলো নেই, এই ছবিগুলোর একটা বড় অংশ কিন্তু আসলে লিওনেল মেসির না, এই ভ্যালেন্তিনো অ্যাকুনিয়ার, তার দিকে আলাদা করে তাকিয়ে আছি। যদিও লিওনেল মেসি প্রোফাইল মনে হচ্ছে না, মানে ফাইনাল থার্ডে প্লেয়ার বলে মনে হচ্ছে না, বরঞ্চ একেবারে প্রপার মিডফিল্ডার হওয়ার মতো অ্যাবিলিটি তার মধ্যে আমি বেশি দেখছি। তবে ওভারঅল এই প্লেয়ারটার দিকে আলাদা রকমের যে নজর সকলে থাকবে সেটা আরও একবার বলে গেলাম। ডিফেন্সে হুলিও সোলার নামটা অলরেডি আপনাদের পরিচিত হওয়ার কথা, যিনি কিনা ইপিএলের কাপ বোনমাতে এসেছেন এবং সোলার সম্পর্কে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, বোনমাতে তার জার্নি সম্পর্কে। তবে হুলিও সোলারও যথেষ্ট পরিমাণ ট্যালেন্টের একজন ফুটবলার এবং কিছু দিক থেকে এই দলটাতে একজন সোলার কীভাবে পারফরমেন্স দিচ্ছেন সেটা অনেক বেশি করে ভাইটাল, কারণ তিনি জাতীয় দলের রাডারে আছেন, ওই পজিশনটাতে আর্জেন্টিনার প্লেয়ার দরকার। আরও বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করা যায়, তবে আপাতত আমার কাছে এদেরকে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লাগছে। এদের সহ বা এদের বাইরে আপনাদের কোনো পছন্দ থাকলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন।